বোঝেই হায় শোনেনি জানেনি হায় কাহারো মনের আকুলতা। জেনেটটা অনেক মিস করতেছি। নাফাকুম ঝর্ণায় আসছি কিন্তু ব্যাড লাক, প্রচুর ময়লা পানি। নাফাকুমের সেই ঝুলন্ত ব্রিজ। হ্যাঁ রে বাবা রে, কি একটা ঘুমা। চলছে হাঁটা আমি আর যে। তো এই যে পোর্টেবল একটা ছোট মিনি চুলা আমাদের ট্যুরের একটা পার্ট। আমার কাছে ভালো লাগছে। না হ্যার কাছে ভালো লাগবে তো, হ্যাঁ তো বানাইছে না। মাইকেল আমার নাম। চারটা ছেলে, 3জন ছেলে। রিমাক্রি এসে পৌঁছে গেছি। আমাদের ট্রলার ভ্রমণ এখানে শেষ হচ্ছে। তো এখন আমাদের হাঁটার রাস্তা শুরু। ট্রেকিং স্টার্টস। রিমাক্রির থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। এই যে আমাদের টিমের 4 জন সদস্য চলছে হাঁটা আমি আর জেং একসাথে। তো সামনে একটা উঁচু পাহাড়ে উঠবো। এখানে অনেক পাথর নিচে, দেখে দেখে হাঁটতে হয়। লাঠি থাকলে একটু ভালো সাপোর্ট পাওয়া যায়। নিচে পাথর আছে নাকি দেখা যায়। হুশিয়ার। আমি কি দেখিনি হায় বুঝিনি শুনিনি হায় কাহারো মনের অবুঝতা। বোঝেই হায় শোনেনি জানেনি হায় কাহারো মনের আকুলতা। উড়িয়া উড়িয়া ঘুরিয়া। আমরা রেস্ট নিতাম, হলো সামনে একটা দোকান আছে। Just imagine like a train, then balance হয়ে যাবে। Michael, the winner is here. ভাইয়া রোদ তো কমে গিয়েছে ভাইয়া, আমরা ডুলতেছো কেন ভাইয়া? ব্যাগ ছিঁড়ে গেছিল। তো কি অবস্থা? 1.5 ঘন্টা হাঁটার পরে অবশেষে আমরা সেই নাফাকুম ঝর্ণায় আসছি কিন্তু ব্যাড লাক, প্রচুর ময়লা পানি। নাফাকুমের সেই ঝুলন্ত ব্রিজ, প্রচুর ময়লা পানি। এই পানিতে গোসল করা যাবে না। লাভ দাও ছবি তুলো লাভ দাও। দেব তাদের আয়ো ছবি তুলো। 3 জন এক লগে লাভ দিব। খারাপ সো অনেকক্ষণ ধরে হাঁটার পরে এখন বসে আছি। ব্যাকগ্রাউন্ডে একটা টক্কার সাউন্ড। তো ওয়েট করতেছি ইয়ের জন্য, ইস্তেক ভাইদের জন্য। ওনারা আসলে তারপরে আবার হাঁটা স্টার্ট করবো, কারণ আমি এর আগে কখনো আসি নাই। তো রাস্তা যদি ভুলে ওলট পালট হয়ে যায়, এই জন্য তো অনেক আগায় আসছি, যেন ওয়েট করতেছি ওনাদের জন্য। আর
জেনিতকে অনেক মিস করতেছি। আসলে ওর আব্বুর অসুস্থতার কারণে ও আসতে পারে নাই। ও থাকলে আরও অনেক মজা করতাম আমরা দুই বন্ধু একসাথে। সো ইনশাল্লাহ আমরা আবার একসাথে ঘুরতে আসবো। পথে আরও যা যা আমার সাথে আমি দেখছি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। হয়তো অনেক মানুষ এখানে এসেছেন এর আগে, কিন্তু যারা জানে না আমার চোখে আমি যেগুলো দেখছি আমি একটু বলার চেষ্টা করতেছি। তো ফ্রেশ বেলের শরবত দিদি আমাদের জন্য বানাচ্ছে। লুক এট দ্য পাহাড়ি গয়াল, পিওর। বাট আমার কাছে মনে হইতেছে ক্রস। নাইস থেকে ভাই। হ্যাঁ রে বাবা রে, কি একটা খোমা। This is Michael. And this is Istula. মাইকেল আমাদের চালেন্দা খাওয়াবে। পানি দিছে 1 কাপ চা। চারটা বইবো, 5 কাপ চা লাগবে। 1 কাপ চা পানি দিছে। এ চারাইন্দা খাওয়াইবো আপনার। তো এই যে পোর্টেবল একটা ছোট মিনি চুলা আমাদের ট্যুরের একটা পার্ট ছিল। তো আমরা এখন এটাতে চা রান্না করবো। পানি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন ভাই আপনাকে বেচবেন আমার আমার জিনিসপত্র কাটাকাটি করে মনে চায় না, মানে মাঝে মধ্যে ভাইয়া ওই যে চাঁদাও নাকি লিগা দোকানদারি করতে আইসো কেমন হইতেছিল। এখন চায় চিনি দেওয়া হবে। উসাম ওসা ওসা তো এই যে আমাদের চা বানানো শেষ, একটুখানি চামচের অপেক্ষা, আর পানি খেলে ঠান্ডা হয়ে যাবে, চা খাওয়া লাগবে। আমাদের মামা আসছে, মামা চা খাবে, মামা আজকে ভাত খাবে না। আসো আসো, এখানে চা খেয়ে আসো। ভাই কাপ 100। আমি তো হেল্পার, আমি বাইরের হেল্পার। আদা বুঝি না, আদা আরে বলা ভাই এই 1 কাপ চা বানাইতে মন লাগে। আচ্ছা এখানে এখন চা খেয়ে টেস্ট করার জন্য একজন মানে বিশেষজ্ঞ বসে আছেন, যিনি চা কেমন হয়েছে বলবে। ওই যে এখানে আলী ভাই আছে, চা খাচ্ছে। ভাই 10-এ কত দিবেন? 10-এর ভিতরে বলো, 11.5 দিয়ে দেন। আচ্ছা আলী ভাই 10-এর ভিতরে। আমি এই যে কাপ নিলাম, ঠিক আছে, এই যে সিপ মারলাম ভাই, জোস হয়েছে। এই করাটাই দরকার ছিল, আর এই জায়গায় তো চা সব পানি। মাইকেল ভাই এই আইডিয়াটা কিন্তু ভালো, আপনি একটা চায়ের দোকান দিয়ে দিতে পারেন। হ্যাঁ এখানে এই জায়গায়, এই এলাকায়, এখানে আপনি বসবাস করেন। তো আজকের জন্য চা এই পর্যন্তই, ঠিক আছে। ওইখানে মাইকেল ভাই, থ্যাংক ইউ মাইকেল ভাই, ঠিক আছে। আজকের দিনে আইডিয়াটা হঠাৎ করে চিন্তা হলো যে আসলে আমরা যাবো এমন একটা জায়গায়, যদি কোনো কিছু না পাই তখন আর কি করা যায়, করে থাকারও কথা ছিল। তো এই জন্য জিনিসটা আনা, খাইলাম, ভালো লাগলো। সারাদিন করালি করে চা খাইতে পারি নাই, আর এখন খাইলাম।
আমার কাছে ভালো লাগছে। না হ্যার কাছে ভালো লাগবেই তো, হ্যাঁ তো বানাইছে না, তো একটা বুঝার ব্যাপার আছে। আচ্ছা ভাই, সাবাস সাবাস। তুমিও সাবধান। আর এই যে দেখেন হাতেরে দেখেন, আরে